আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। সো কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি তেঁতুল আর আলু বোখারার চাটনি। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চাটনিটি বানিয়েছি। চাটনি বানানোর জন্য এখানে আমি 1 কেজি পাকা তেঁতুল নিয়েছি। এখন এই তেঁতুল থেকে তেঁতুলের মাড় বের করে নিতে হবে। আর তেঁতুলের মাড় বের করার জন্য চাটনি বানানোর ঠিক আগের দিন রাতে তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। তেঁতুলটা যদি সারা রাত ভিজিয়ে রাখা সম্ভব না হয় তাহলে কমপক্ষে 4 ঘন্টা কুসুম গরম পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখে তারপর তেঁতুলের মাড় বের করে নিলেই হবে। তো তেঁতুলগুলো ধুয়ে নিয়েছি, এখন এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এটা ছিল তেঁতুল ভিজিয়ে রাখার পরের দিন সকালবেলা। দেখুন তেঁতুলগুলো ভিজে কতটা ফুলে উঠেছে। এখন হাত দিয়ে এভাবে ম্যাশ করে তেঁতুলের মাড়টা বের করে নিব। প্রয়োজন মতো পানি অ্যাড করে নিচ্ছি। এখন প্রথমেই তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিয়ে তেঁতুলটাকে ছেঁকে নিতে হবে। তো এভাবে আমি তেঁতুলের মাড়টা বের করে নিলাম। এখানে আমি আলু বোখারা নিয়েছি 1/2 কেজি। আপনারা চাইলে আলু বোখারার পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারেন। আলু বোখারাটাকে পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর চাটনি বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম 250 গ্রাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো মরিচ আর 4টা তেজপাতা। রসুন কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আখের গুড় দিয়ে দিচ্ছি 1.5 কাপ আর চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ। তবে চাইলে আপনারা শুধুমাত্র চিনি অথবা গুড় দিয়েও এই চাটনিটি বানাতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। তো তেঁতুলটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে ভিজিয়ে রাখা আলু বোখারাটা দিয়ে দিব। কিছু আলু বোখারা আস্ত দিলাম আর কিছু হালকা ম্যাশ করে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে চাটনিটা জাল করে নিতে হবে, এটা ঘন না হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আরও 1 কাপ চিনি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ অ্যাড করলাম। এখন অপেক্ষা করব চাটনিটা ঘন না হওয়া পর্যন্ত। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চাটনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তবে চাটনিটা কিন্তু পুরোপুরি হয়নি, আরও কিছুটা ঘন করতে হবে এটা। আর এর মধ্যে কিছু মশলাও অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মিষ্টি ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা।
চুলার জালটা কিন্তু এখন মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এই পর্যায়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ বিট লবণ। যেহেতু এখানে বিট লবণ ব্যবহার করা হয়েছে, এর জন্য লবণের পরিমাণটা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে প্রায় 1/4 কাপের মতো কিশমিশ দিয়ে দিলাম। চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিয়ে 4-5 মিনিটের মতো চাটনিটা জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।